बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার আমাদের ডেডিকেটেড ইউআরএল newsstar.tv, ডেডিকেটেড ইমেল newsstar3@gmail.com, b21@gmail.com। আজ 5ই জানুয়ারি। শুরুতেই হজ উমরা, ফিলিস্তিনের ওপর দোয়া, এরপরে আমাদের নিয়মিত যে অনুষ্ঠান ডেইলি ভিউজ এনএসটিভি। শুরুতেই ফিলিস্তিনের ওপরে ইস্তেগফার দোয়ার অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এই ইস্তেগফার দোয়ার ফিলিস্তিনের সাথে আমাদের এই যে তাবলিগের বৈষম্য সৃষ্টিকারী যারা আর কি, সেই সাথে মাওলানা সাদ, মাওলানা জুবাইরেরও রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার হেদায়েত দান করুন, তাবলিগকে এক করে দিন। এই যে একপন্থী আর কি মহাসমাবেশের ডাক দিয়েছে। তাবলিগ কোনো রাজনৈতিক দল নয়। তাবলিগ মানেই হচ্ছে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ, হুদাইবিয়ার সন্ধি, বিদায় হজের যে 34 পয়েন্টের ভাষণ, 33টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালামের কথা, কিয়ামত পর্যন্ত তাবলিগের কথা, এবং 34 নম্বরটি হচ্ছে পাক রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন এবং আমাদের ধর্মকেও কবুল করে নিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা মায়েদার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আজ সকল কিছুই তোমার উম্মতদের জন্য, তোমার জন্য কবুল করে নিলাম, আমিন। সেই জায়গার থেকে যেহেতু তাবলিগটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আমাদের এই যে পাক কালাম এবং বুখারী সহ 86টা হাদিসের মাধ্যমে আর কি, যেটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, সেই জায়গা থেকে আমি আজও আবার আমরা ইজতেমায় যাইতে চাই, টঙ্গীতে যাইতে চাই, বয়ান শুনতে চাই। আমরা বয়ানের জন্য আমাদের মনের কথাটা স্লিপ আকারে এই যে দিতে চাই, বলতে চাই আর কি। এখানে মুরব্বীরা, অনেক মুরব্বী আমাদের বাড়িতে, আমরা তাবলিগি 90 বছর আগের থেকে, আমার নানা বাড়ি যেটা যুদ্ধের ময়দান সাদিপুর বেনাপোল, সেই সাদিপুর জামে মসজিদটাও তাবলিগের মার্কাজ মসজিদ। আমাদের এই যে গোলদার বাড়ি জামে মসজিদ, যেটা বেনাপোল সিটির গোলদার সিটিতে গোলদার বাড়ি জামে মসজিদ, যেখানে আমাদের কবরস্থান, আমাদের ওই আল্লাহর ঘর গোলদার বাড়ি জামে মসজিদ, আমাদের গোলদার সিটি। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন আমাদের এই ইস্তেগফার, আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং এই ইস্তেগফার অর্থাৎ যে হাই রাব্বুল আলামিন, বিশ্বের সকলের মানবের পক্ষ থেকে আমি এই এনএসটিভি টেবিল থেকে আমি এই যে স্বীকার করে নিচ্ছি আমরা গুনাহগার। আল্লাহ তাআলা মাফ না করলে আমাদের পথ পাওয়ার কোনোই রাস্তাটা নাই। আর যে তোমার সবচেয়ে পছন্দনীয়, আমরা সোপর্দ হয়ে গেছি রাব্বুল আলামিন। এই যে দুই মাওলানাকে হেদায়েত দান করুন, আমাদেরকে তাবলিগের বয়ান অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পাক কালাম, হাদিস পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো জীবনী ভিত্তিক হাদিস, এইগুলো শোনার তৌফিক দিন, আমাদের এই আমলকে বৃদ্ধি করে দিন, আমিন। এখন এখানে আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন এবারের যে হজ প্যাকেজ 2025 সালের 4,79,000 টাকা এখনো নিবন্ধন করা যাচ্ছে। এই মাসের শেষ পর্যন্ত নিবন্ধন করা যাবে এবং যাদের পূর্বে নিবন্ধিত ছিল তারাও রিভিউটা করে নিতে পারবেন। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। আমিন। এখনকার যে প্রোগ্রাম ডেইলি ভিউজের আমাদের অনলাইন এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং করছেন হাফেজ রিফাত আহমেদ, স্টুডিওর মধ্য হতে অনুষ্ঠানটি এখানে আইটি পরিচালনা করছেন। নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। এখন আমাদের এনএসটিভির ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, সেখান থেকেই আজকে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাকের খবর থেকে মুস্তাফিজুর রহমান সাহেব এখন আর কি খবর পাঠ এবং আমি রিভিউ করব। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহজালাল আলী গোলদার। আজকের আমরা এই মুহূর্তে আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকা আছে, আমি শিরোনাম পড়ছি, জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের তারিখ নির্ভর করছে ডক্টর ইউনূস। দেশে গ্যাস চাহিদা, এই জায়গাটাই একটু কথা না বললেই হয় না। জি, এই দেশের জনগণ কি নির্বাচন বোঝে, না ওই আপনার সংস্কার বোঝে, না ভোটার তালিকা বোঝে? এই দেশের 18 কোটি জনগণের ম্যাক্সিমাম সে কলেজের ওই যে বিশ্ববিদ্যালয়ের যদি ভোটাভুটিটাই বুঝতো, জনগণ বুঝতো, ছাত্র বুঝতো, গার্জিয়ান বুঝতো, তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঝাঁপ দিয়ে বসে যেত? জনগণ যেমন আমি 18 কোটি জনগণ একজন হিসেবে ভোটটা বুঝি। আর একটা জিনিস বুঝি, 5 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমরা 18 কোটি মানুষ এতটাই পছন্দ করি। 5, 6, 7 এদেশে সরকার ছিল না, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সরকার প্রধান করেছি। আমি এখান থেকে ব্যক্তিগতভাবে ভোটটা কবে, তফসিল ঘোষণা কবে, ভোট দিতে যাইব কবে, এইটাই জানতে চাই। ধন্যবাদ। অত হাইপোথেটিক্যাল কথা আমার জানার দরকার নাই। আপনার কি জানার আছে? যদি থাকে দু কথা বলতে পারেন। না, এই বিষয়ে আপনার সাথে আমিও একমত। দেশে গ্যাস চাহিদার ঘাটতি 40%। 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ডেকেছেন জুবায়ের পন্থীরা। এই জায়গাটায় জুবায়ের পন্থী মানেই হচ্ছে এই যে মামুনুল হক আছে না, আজিজুল হক হুজুরের ছেলে। জি, এই মামুনুল হক কিন্তু ব্যক্তিগত শীলতাজনিত কারণে জেলও কেটেছে। ওই যে সোনার গায়ে আর কি তার দ্বিতীয় বিবাহ করা পত্নীকে বলছে আমার বিবাহিত স্ত্রী, পুলিশ বলছে যে না। এই রকমটাই আওয়ামী লীগের আমলে। এই জন্যই আর কি উনি এই যে কওমি মাদ্রাসাটাকে, ওই যে বড় হুজুরকে, মাওলানা শফি হুজুরকে শেষ করেছে, তার ছেলেটাও করেছে, এখন এই তাবলিগটাকেও ধ্বংস করে দিচ্ছে। আমি এখান থেকে উপস্থাপনা করছি, তাবলিগই কারোরই সম্পদ নয়। তাবলিগ হচ্ছে হাদিস পাক, এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব পাক কালাম, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এই যে বাংলায় অনুবাদিত। আমি আমার এনএসটিভি টেবিক থেকে কোভিড চলাকালীন এটা আমি 32টি প্রোগ্রামের মাধ্যম দিয়ে তাফসীর করেছি। সেই জায়গাতে এই যে যেটা কি হেডলাইনটা পড়েন তো একবার। 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ডেকেছেন জুবায়ের পন্থীরা। এই জায়গার কার উপরে কি বিক্ষোভ ডাকছে, কোন জায়গাটায়, তাবলিগ কি, জমায়েত কি? এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে সর্বশ্রেষ্ঠ সর্ববড় যে জমায়েত, তৎকালীন লক্ষ লক্ষ মানুষের জমায়েত, বিদায়ী হজের জমায়েত। জি, তো সেই জায়গাটা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাবলিগটাকে, তাবলিগ অর্থাৎ কি, ওই যে বিদায় হজের যে 34 পয়েন্টের ভাষণ, 33টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 34 নম্বরে রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন সূরা মায়েদায়। তখন থেকেই আর কি বলে দেওয়া হয়েছে, যুগে যুগে যেসব আল্লাহ ওয়ালারা আসবেন, আলেম উলামারা আসবেন, মাযহাবধারীরা আসবেন, তাদের মাধ্যম দিয়ে পাক কালাম হাদিসের আলোকে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই হাফেজ সাহেব, এইটাই তো আমি যে তাফসীর করলাম, কোনো ভুলটুল নাই তো? যদি থাকে হাত উঁচু করবা, কারণ এগুলো তো ফরকাস্ট হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বিদেশে দেখছে আর কি। এখান থেকে তোমরা কি চাও? এই যে তাবলিগটা, তোমার আব্বু তো মনে হয় এখনো তাবলিগে না, ফেরত আসছে। মুরব্বীর কি এই যে গ্রুপ মানে আন্দোলন, এই যে সম্মেলন টম্মেলন, আমরা কি এর মধ্যে? আমি ব্যক্তিগত না, যেহেতু 90 বছর আগের থেকে আমরা তাবলিগ করি, তাবলিগি পরিবার, আমরা ওই বয়ান শুনতে যেতে চাই, আমরা ওই বয়ানের মাধ্যমে হুজুরের কাছে স্লিপ দিতে চাই,
আমাদের জীবনযাত্রাটাকে সুদ ঘুষ হারাম জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য, গুনাহ কবিরা গুনাহ সগীরা থেকে মুক্ত থাকার জন্য, আমল ধারণের জন্য আমরা ওই বয়ানটা শুনতে যেতে চাই। এই জন্য আমি এখান থেকে এই যে আজিজুল হক মাওলানার ছেলে যিনি সাইকুল হাদিস, এই যে মামুনুল হককে আর কি আমি এখান থেকে বলছি, বাবারে এইগুলো করো না। এই যে তোমার বাবারা আমি একজন, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি আর কি এই যে এই 4 মাযহাবের পীর বা শিক্ষক, এই জায়গাটা থেকে তোমাকে অনুরোধ করছি আর কি, এই ইহুদিদের মতো কাদিয়ানীদের মতো করে গ্রুপ ভিত্তিক করো না, বিক্ষোভের ডাক দিও না। আর কোন রাজনৈতিক দলের সাথে সে ইউনুস সাহেব হোক, আর সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাতে ইসলামী হোক, যেহেতু জামাত তোমাদের সাথে নাই, এই কাজটা করিও না। আমাদেরকে ওই এককভাবে তুমি ওখানকার আমির হয়ে যাও, তাবলিকের আমির হয়ে যাও। ওই যে সাতপন্থীকে, সাদের বাড়ি ইন্ডিয়ায়, ওর ভিসা না দিলেও তো এই দেশেই আসবে না আর কি। তুমি তো সাদকে তাড়িয়েছো 10 বছর আগে, এখানে কাকরাইলটা দখল করে নিয়েছো। কাকরাইলের যিনি ইঞ্জিনিয়ার ওই মসজিদ বানিয়েছে, ওই হুজুরের সাথে এক বর্তনে আমার খালু হাজি মহসিন আজীবন চিল্লাই মারা গেছে আর কি ইন্ডিয়াতে। তা আমি সেই আমাদের বাড়িটা, আমার বাড়ি গোলদাস সিটি বেনাপোলে, এখানে তাবলিকের মার্কাজ মসজিদ 40 বছর আগের থেকে। আমার নানা বাড়ি সাদিপুর গ্রামে বেনাপোল যশোর, এটাও তাবলিকের মার্কাজ মসজিদ 80 বছর আগের থেকে। তো এই জায়গাটায় আমি আবারও উপস্থাপনা করছি, মাওলানা মামুনুল হক, তোমাকে, তোমার বাবা যেহেতু একজন এই পীর ছিলেন, ভালো আলেম ছিলেন, আমরাও এই লাইনের লোক, আমাদের দ্বিখণ্ডিত করো না, আমাদের দ্বিখণ্ডিত করো না। এই জায়গাটায় আমরা যাতে তাবলিগটা করতে পারি, টঙ্গীতে যেয়ে বয়ান শুনতে পারি, বয়ানের জন্য আমরা আমাদের মতামতটা এই যে মাওলানা সাহেবদের জানাইতে পারি, এই জায়গাটায় এইটাই আমার উপস্থাপনা। আপনার যদি তাবলিগ নিয়ে কিছু এই গ্রুপ নিয়ে বলার থাকে 2-1 কথা বলতে পারেন। না, গ্রুপ নিয়ে এটা অনেকদিন ধরেই আন্দোলনটা চলছে। তো আমি পার্সোনালি আমি মনে করি আমি অনেক কন্টিনিউ যেতাম, হয়তো এই 10 বছর যাওয়া হচ্ছে, 10 বছরে তো যাওয়া তো হচ্ছে না, প্রশ্নই আসে না। হয়তো 83, 84, 85 কন্টিনিউ গেছি আমি, মিনিমাম 7 থেকে 10 বছর কন্টিনিউ গেছি, বন্ধু বান্ধব মিলে আমরা গেছি, এখানে একসাথে জমায়েত হয়েছে। সেই সময় এক পরিবেশ ছিল। এখন জানি না কেন এটা তো এই অবস্থা হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। এটা যেটা শুরু হয়েছে, তো সেই ইতিহাস আপনি বলছেন, কেন এটা হবে ইসলামিক দৃষ্টিতে, এটা ঠিক না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। শিরোনামগুলো আমি পড়ি। জুলাই ঘোষণাপত্র নিয়ে 5 দিনের জনসংযোগ শুরু কাল। কিছু খবরের কিছু অংশ আমি পড়বো। হ্যাঁ, কিছু অংশ আমি পড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র নিয়ে মানুষের মনোভাব জানতে যৌথভাবে সারা দেশে জনসংযোগ করবে। আগামীকাল সোমবার থেকে 11 জানুয়ারি পর্যন্ত টানা 5 দিন এই জনসংযোগ কর্মসূচি চলবে। গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে লিফলেট ও সমাবেশ কর্মসূচিও পালিত হবে। ভ্যাটের পর আয়করের আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পণ্যের ভ্যাট শুল্ক বাড়ছে তার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে না। এনবিআর, এইটা এনবিআর এর যে লোকটা না চেয়ারম্যান ম্যাড হয়ে গেছে। যখন অন্তর্বর্তী সরকার থাকে আর মিলিটারি ব্যাক গভর্নমেন্ট হয়, তখন কোনো এসআরও দেওয়া যায় না। এসআরও তো দিবেন এনবিআর এর চেয়ারম্যান, কিন্তু এখন এনবিআর এ কোনো চেয়ারম্যান নাই, ভারপ্রাপ্ত আছে। এনবিআর এ কোনো প্রথম, দ্বিতীয়, তৃতীয় সচিব নাই আর কি। এই লোকটাকে ওই গ্রুপ ভিত্তিক যারা এখানকার ওই ব্যবসা বাণিজ্য এখনো করে খাচ্ছে ঝালে ঝলে, এরাই আর কি একে হিউজ পরিমাণ আর্থিক সুবিধা দিয়ে এই সব ভুলভাল। এর আগে দিয়ে একটা কি বললো, রেস্টুরেন্টে ভ্যাট বাড়ানো হবে। রেস্টুরেন্ট মানে যেখানটায় মদ বিক্রি হয়। তো এইটা বাড়াইলে কি হবে, তখন ওই ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন আবার ফিরে আসবে। এখন আবার যে জায়গাটায় হাত দিয়েছে, বলছে মুদ্রা স্ফীতি বাড়বে না, হ্যাঁ, ডলারের দাম বাড়বে না, কমবে আর কি। ওনার এটা করার দরকার কি, ওনার তো এই রাইটটাই নাই। আমি 1990 সাল থেকে এই যে 24 ঘন্টায় ভ্যাট প্রদান করা হয়, এই কমিটির আমি একজন লিখিত আকারে এই 90 ওয়ার্ডের পরামর্শ দিয়েছিলাম যে আগে 24 ঘন্টায় ভ্যাট দেন, এলসি খুলুক, তারপর রেভিনিউ আদায় করেন। ব্যত্যয় যদি কেউ কিছু করে আর্থিক এবং শারীরিক
তার পানিশমেন্ট অর্থাৎ আর্থিক এবং জেল খাটা, এই দুইটা সেই বিধানই এখনো চলছে। আর উনি এখানে সরকার নাই, এখানে মিলিটারি চালাচ্ছে দেশ, না চালাইতে দিচ্ছে মিলিটারিদেরকে, না চালাইতে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে। এইবার আবার এখানে বলছে মুদ্রাস্ফীতি হবে না। চোরি কিন্তু বেশি মাইক দেওয়ার পরে বলে যে আমি চুরি করেছি। তো এই যে এখন যিনি এনবিআর চেয়ারম্যান হয়েছেন, উনার অবস্থাটা দাঁড়াইছে আর কি, উনি কিন্তু 2-3 জনকে ডিঙিয়ে ওখানে ঝাঁপ দিয়ে উঠে বসেছে। কারণ উনিও যিনি আর কি, উনি জামাত ইসলাম সমর্থিত আর কি, এনবিআর এর এখন যে চেয়ারম্যান। তো এই জায়গাটাই আমার আর বলার কিছু নাই, এটা বিরক্ত হচ্ছি না আমি। ধন্যবাদ। কি হচ্ছে দেশটার এইটা। আমি এ যাবৎকাল 3 লক্ষ কোটি টাকার রাজস্ব আহরণ করে দিয়েছি আমার যে গ্রাজুয়েট গ্রুপ C&F এজেন্টের মাধ্যমে, এটা সরকারকে দিয়েছি, যেটা দিয়ে এই এনবিআর এর মেম্বার, চেয়ারম্যান এবং এই উপদেষ্টাদের, কমিশনারদের বেতনটা হচ্ছে। আমি কিন্তু আমার এই 18 কোটির একজন হিসেবে আমার 1টি টাকাও এই অযোগ্য অথর্ব কমিশনার এবং এই যারা এনজিও ব্যবসা করছে এবং উপদেষ্টাগিরি করছে, আমার এই টাকার থেকে আমার ভাগটা আমি ছাড়বো না। ধন্যবাদ। জি, 7 সিস্টারকে বাঁচাতে ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সার্জিস আলম। এটা একেবারেই তোমার বাচ্চা ছেলে। তো আমি একজন মুক্তিযোদ্ধা, 1971 সালের রণাঙ্গনে 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। এই আমার মুক্তিযুদ্ধের সনদটি দেখাই, এই যে এখানে এই বইটাতে, এখানে আমরা একটা বই দাও তো, এই বই ওই যে এখানে আছে, এই যে বড় বইটা। আমি 1971 সালের রণাঙ্গনের একজন ওই মুক্তিযোদ্ধা, 265 দিন যুদ্ধ করেছি। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। ভারত, ওখানে কি লিখছে হেডলাইনটা আরেকবার একটু পড়তে হবে। 7 সিস্টারকে বাঁচাতে ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, যাই হোক, ভারতের কেউ বা কোনো লোক, আমি 265 দিন যুদ্ধ করেছি। আমার সেক্টর 8 মেজর মঞ্জু সাহেব আমার সেক্টর কমান্ডার ছিলেন। কোনো ভারতীয় লোক আমাদের সাথে মুক্তিযুদ্ধ করে নাই। ওই যেগুলো অস্ত্রপাতি, আর্মস অ্যামুনেশন দিয়েছিল জাতিসংঘের রিকগনিশনে আর কি, ইন্ডিয়ান যারা নন বেঙ্গলি মিলিটারি আর্মি, ওই সেই আমার এই যে ছবিটি আজকেই আমি প্রিন্ট করেছি আর কি, এখান থেকে 1971 সালের রণাঙ্গনের যে 265 দিন যে জায়গাটা দিয়ে, যে জীবন গাছের নিচ দিয়ে আর কি, এই যে ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢুকেছিল আর কি, 450টি ল্যান্ড ট্যাঙ্কার, 450টি ওই যে বাংকারের জন্য ওই যে বাঁশবাগানে সংরক্ষিত ছিল গোলা বারুদের বাক্স, এবং যে জায়গায় জীবন গাছটা যেখান দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকছে, এই জায়গাটি আমার নানার, এখন আমাদের এখনো আছে, আজও আছে। তো এই জায়গাটাই 265 দিন যুদ্ধ করেছি। কারণ এই 3 কিলোমিটারটা ছিল এটা মুক্ত অঞ্চল, রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় এসে যুদ্ধ করতাম। সেই জায়গার থেকে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, মোটরের গুলার শব্দায়। তো ওই জায়গাটাই ভারত আমাদের কি সহযোগিতা করবে? আমাদের নিরস্ত্র নিবস্ত্র মুক্তিযোদ্ধাদের কসনেই আর কি এই যে পাকিস্তানিরা সব পালিয়েছে আর কি। তো এই জায়গাটাই আমি সেই অনেক যেমন মরতে দেখেছি। আমরা রণাঙ্গনের যে 10,000 মুক্তিযোদ্ধা আর কি, এর ভিতরে একমাত্রই আর কি ঢাকাস্থ আমি বেঁচে আছি। এখান থেকে উপস্থাপনা করছি ওই যুদ্ধে আর কি যারা পাকিস্তানকে সহযোগিতা করেছিল। এই যে সেটা হচ্ছে এই টুইন টাওয়ারের ছবি, 110 তলার আমেরিকা। তো আমি এখান থেকে ওই সেই মুক্তি যুদ্ধের সময় 2001 সালে আমি আমেরিকাতে যাই। তো তখন থেকে এই পর্যন্ত পাকিস্তানকে সহযোগিতা করেছিল আমেরিকা, আর মুক্তিযোদ্ধারাই দেশটা স্বাধীন করছে। তো এই জায়গাটাই, এইটাই আমার বলার। ওখানে সার্জিস আলম যে কথাটি বলেছেন আর কি, এই জায়গাটাই এই রকম কথাটা বলার মতো বয়স, অভিজ্ঞতা, যোগ্যতা এবং রাষ্ট্রীয় স্ট্যাটাস কোনোটাই হয়েছে কি হয় নাই, এটা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বিজ্ঞ মানুষ, উনি এটা বুঝবেন। এখানে আমার মন্তব্য নাই। আচ্ছা, ধন্যবাদ। আমি সংক্ষেপে একটু শিরোনামগুলো পড়ে শুনে তারপরে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে যাব। আর একটা শিরোনাম পড়ে না, গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত। আচ্ছা, যাই হোক আর কি, এটা যেটা খবরের ভিত্তিমূলে পড়ে পেয়েছি আর কি, এইটা ওই জামাতের একজন
খুবই 100% অনেস্ট আওয়ামী লীগা, এ আবার জামাতের আত্মীয় হয়। জি এই হিসেবে ওই থানার থেকে জিম্মায় নিতে গেলে একজন নিকট আত্মীয় লাগে। তো সেই হিসেবেই উনি ওখানে জামাতের লোক হয়ে আওয়ামী লীগের ছাড়াই আনতে গেছে। এটা কোনো মহাপাপও হয় নাই, কোনো গুনার কাজ হয় নাই। এইগুলো আর কি, এই ইত্তেফাক এই খবরগুলো লিখেই এই জনগণকে সুশ্রী দেয়। জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক দল, এটা আমাদের ভাবতে হবে। আজ আমার মতো আমি এখানেই শেষ করছি। ওই সেই 1971 সালের 30 সেকেন্ড আমি 1972 সালের 5 জানুয়ারি পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। চূড়ান্তভাবে আমরা আসি 22 ফেব্রুয়ারি 1972। তো সেই জায়গা থেকে আর কি আমি আবারও উপস্থাপন করছি মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। ধন্যবাদ। অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ।